আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই। হেলদি কম্পিটিশন, সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। সো আমার কথা হচ্ছে, সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক, শাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কিছু কারো কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকে বিব্রত করতে পারে। সো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি। আপনি একটা সিনেমা দেখবেন, একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দিবেন সেখানে। তো সেখানে একজন রেটিং দেখ, 15 জন রেটিং দেখ বা 50 জন রেটিং দেখ, সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে সেটা একদমই অথেন্টিক, কারণ সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগি গট 9 আউট অফ 10 ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে। সো এটা ন্যাচারালি, সো আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে 2 ঘন্টা পরেই বলা হচ্ছে যে, সেটা কারা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে যে 2 ঘন্টায় আমি দেখতে পেলাম যে, আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে 9 যারা দিয়েছে রেটিং, এরকম অনেক দেখলাম যে রেটিং 1 অনেকগুলো। তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং 1 পড়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওরড অ্যাটিটিউড করার জন্য বলবো। এবং দেখেন, তারাও আমাদের ফ্যান, আমাদের দর্শক। তো ওরাই বলছে যে 2 ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা, আমরা IMDb রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2 ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন, দেখে তারপর আপনার ভালো লাগেনি, তারপর আপনি 1 রেটিং দিয়েছেন? ডেফিনেটলি 2 ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি। তো IMDb রেটিংটা কি? আপনি সিনেমা দেখবেন, সিনেমা দেখে আপনি রেটিং দিবেন, সেই রেটিং তো IMDbতে। এবং আমি শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটেটিভ একটা রেটিং। তো সেটা আমার মনে হয় যারা IMDbর কর্তৃপক্ষ, তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি, সব দর্শকরা বলছে 9 আউট অফ 9, আউট অফ 8.5, আউট অফ 10, হঠাৎ করে একদিন 2 ঘন্টার মধ্যে রেটিং 1। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই। দেখেন, আমার একটা কথা কি, আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভ করতে হবে সবার। আমি যে ফ্যাক্টটা শেয়ার করেছি, সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা, বানোয়াট কিনা, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু আপনি নিজেই বলছেন যে 2 ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে। তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না, তাই না? আমার কথা হচ্ছে, আমি বারবার একটা কথা বলছি, আমি আলাদা আলাদা করে কিছুই দেখিনি। আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম, আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। সেটা আমার ছবির আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে IMDb রেটিংয়ে, তখন আমি শেয়ার করতেই পারি। সেটা আফরান নিশো, আপনাদেরকে আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি। কোরবানির ঈদে আমি রায়হান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেখানে শাকিব ভাই রয়েছেন। আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি, এখনও আমি দেখেছি। তো আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা